आईएसए जिंदाबाद, नौशाद सिद्दीकी भाईजान जिंदाबाद। আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান তিনি এসে গেছেন। সকাল থেকে সন্ধ্যা রাত 12টা পর্যন্ত শুধু মানুষের স্বার্থে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে বাংলার এই প্রান্ত ও প্রান্ত থেকে। আমাদের তাই আগামী 1 তারিখে তাদের বিরুদ্ধে ভোটটা দেব এবং তাদের বিরুদ্ধে ভোটটা দেব এবং ভোটটা আমাদের আইএসএফের পক্ষে আসবে। আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবো। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিরোধিতা যেমন পশ্চিমবাংলার আইনসভার মধ্যে আমি করছি, একইভাবে দেশের আইনসভার মধ্যে দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে আক্তার রহমান বিশ্বাস আপনাদের সন্তানদের কথা ভেবে, আপনাদের পরের প্রজন্মের কথা ভেবে, শিক্ষার কথা ভেবে আন্দোলন সেখানে করবে। 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না। নতুন করে যাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তার আন্দোলন, শিক্ষার আন্দোলন দেশের আইনসভার মধ্যে আক্তার রহমান বিশ্বাস করবে, আপনাদের জন্য করবে। এবার আপনারা ভাবুন কাকে ভোট দেবেন। মায়েদের হাতে 1000 টাকা 1200 টাকা দিয়ে দিচ্ছে, আমি বিরোধিতা করব না, কিন্তু মায়েদের সন্তানগুলো যেখান থেকে গিয়ে বুনিয়াদী শিক্ষা পাবে, যেখান থেকে গিয়ে প্রাইমারি লেভেলে শিক্ষা অর্জন করবে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আপনাদের যদি না বিশ্বাস হয় প্রাইমারি স্কুলে খোঁজ নিয়ে দেখুন, 300টা সন্তান আছে, 300টা ছাত্র ছাত্রী আছে, 3টে টিচার দিয়ে রেখে দিয়েছে। যেই ঘন্টা মারছে সেই তালা খুলছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের কজন খাচ্ছে তার নামে লিস্ট করছে, আবার সে কখন আর ক্লাস করবে বলুন। ফলে আপনাদের বাচ্চাগুলো যাচ্ছে কোথায়? স্কুলে শিক্ষা নিতে যাচ্ছে, শিক্ষার পরিবর্তে ওটা শিক্ষাদানের জায়গার পরিবর্তনটা লঙ্গরখানায় পরিণত হয়েছে। শিক্ষা তো পাচ্ছে না, ও পরিবর্তে অশিক্ষিত হয়ে বাড়ি ফিরছে। তাই আপনাদের মায়েদের বলবো 1000-1200 পরে হবে, আগে আওয়াজ তুলুন। 1000-1200 নয়, প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। হাই স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষায় যাতে সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা, দলিতের ছেলেমেয়েরা, আদিবাসী ছেলেমেয়েরা, পিছড়ে বর্গের ছেলেমেয়েরা যারা এখনো সমাজে পিছিয়ে আছে তাদেরকে রিজার্ভেশন দিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব সরকারকে তুলে নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় অপদার্থ সরকার এটা করছে না। পাড়ায় পাড়ায় লিগাল ইললিগাল মদের দোকান বানিয়ে দিচ্ছে, মদ খেয়ে মারামারি হানাহানি করো, কিন্তু পাড়াতে এলাকার হাই স্কুলে শিক্ষক নাই, শিক্ষার পরিকাঠামো নাই, কন্টিজেন্সি ফান্ড দিতে হবে, এইগুলোতে কম্পোজিট ফান্ড, এইগুলোতে তারা কোনো রকমভাবেই মাথা দিচ্ছে না। কিভাবে অশিক্ষিত করা যায়, কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে লাঠিয়াল বাহিনী তৈরি করা যায় তার দিকে সরকার বেশি ঝুঁকছে, আর অপদার্থ বিজেপি সরকার এর বিরুদ্ধে কোনো কথা বলছে না। তাই বন্ধুগণ, আপনাদের ভবিষ্যতের কথা ভেবে, আপনাদের সন্তানদের কথা ভেবে আপনাদেরকে বলবো, আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্নকে দিয়ে পার্লামেন্টে পাঠান। পার্লামেন্টে গিয়ে খামচিহ্ন আপনার সন্তানের শিক্ষার অধিকারের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবে। আপনারা যারা উপস্থিত হচ্ছেন, কটা বাজে? আমাকে আরো অনেক কটা প্রোগ্রাম আছে, এখান থেকে বিদায় নেব। তো আর গুটি কয়েক কথা বলে আমি বিদায় নেব। মা এরা এসে এদেরও বলবো, হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছেন, আপনারা গিয়ে আপনাদের বাড়ির 3, 4, 5, 6 এর বাচ্চাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, 3, 4 এর বাচ্চাটাকে ডেকে বলবেন একটু অঙ্কটা একটু করো তো। 100টা বাচ্চাকে ট্রাই করে দেখবেন 90টা বাচ্চা অঙ্ক করতে পারবে না। 6 এর একটা সন্তানকে ডাকুন, ডেকে বলুন তোর নাম, তোর বাবার নাম, তোর মায়ের নাম, ঠিকানা, কোন স্কুলে পড়িস, কোন ক্লাসে পড়িস, এটা একটু ইংলিশে লিখে দে তো। 100টার মধ্যে 90টা সন্তান ফেল করবে। কাদের সন্তান ফেল করছে? এই চটে বসে থাকা যারা যারা দিদি জিন্দাবাদ, দাদা জিন্দাবাদ, কোনো রাজনৈতিক দলের হয়ে জয়ধ্বনি দিচ্ছেন, তাদের সন্তানগুলোর হাত থেকে সুকৌশলে শিক্ষা কেড়ে নিচ্ছে। তাই বলবো আপনাদেরকে, পশ্চিমবাংলাতে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে রাজ্য সরকার। কেন 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে? কোনো জায়গায় বলছে ছাত্র দোয়াই দিয়ে, কোনো জায়গায় শিক্ষকের দোয়াই দিয়ে বন্ধ করে দিচ্ছে। কিন্তু বন্ধ করার কারণটা হচ্ছে এটাই, যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে, এই মিনাখার ছেলে মেয়েরা হাতে বই পেন খাতা আসবে, ভোটের জন্য মারামারি করবে না, হানাহানি করবে না, খুনাখুনি করবে না, বুথ দখল করতে যাবে না, তাহলে রাজনৈতিক কারবারিদের তো ভোটে যেতে হবে না।
ওরা দিল্লি যেতে পারবে না। সেই জন্য আপনার আমার ছেলেগুলোকে অশিক্ষিত করার জন্য 8,500 শিক্ষা প্রতিষ্ঠান হাজী নুরুল ইসলাম সাহেবদের সরকার বন্ধ করে দিচ্ছে। আর অপদার্থ বিজেপি সরকার, শুভেন্দু অধিকারীরা সবকা সাথ সবকা বিকাশ বললেও মুখে শুধু বলে যেখানে দলিতের সন্তানরা বেশি থাকে, যেখানে আদিবাসী ছেলে মেয়েরা বেশি থাকে, যেখানে মুসলিম ছেলে মেয়েরা বেশি থাকছে, এই এলাকাগুলোতে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। এই শুভেন্দু অধিকারীরা, দিলীপ ঘোষেরা, সুকান্ত মজুমদাররা, এই বিভাজনের সরকাররা একটাও কথা বলছে না রাজ্য সরকারের বিরুদ্ধে। পশ্চিমবাংলায় এদের 70টা মতো বিধায়ক, আর সারা দেশে এদের পশ্চিমবাংলা থেকে 18টা এমপি ছিল। সেটাকে নিয়ে তো আন্দোলনে বসতে পারত যে পশ্চিমবাংলায় একটাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেব না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে না। কিন্তু এরা ভালো করে জানে বিজেপি, যদি শিক্ষার আলো দলিতের বাড়িতে পৌঁছে যায়, শিক্ষার আলো আদিবাসী বাড়িতে পৌঁছে যায়, শিক্ষার আলো মুসলিমের বাড়িতে পৌঁছে যায়, শিক্ষার আলো পিছড়ে বর্গের মানুষের হাতে পৌঁছে যায়, তাহলে ভোটের জন্য মারামারি হানাহানি এরা আর করবে না। এদের রাজনীতির কারবার, এই রাজনৈতিক দোকান বন্ধ হয়ে যাবে। সেই জন্য মমতা ব্যানার্জির সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চলেছে, আর বিজেপি সরকার চুপচাপ মজা দেখছে। তাই সময় এসেছে যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে আমাদের ছেলেগুলোকে, আগামী প্রজন্মের গুলোকে মূর্খ তৈরি করতে চাইছে, তাই পরে মাসের সে টাকা দিতে হয়। ইংলিশ মিডিয়াম, সরকারি প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি হাই স্কুলের কথা আমি বলছি না, কেজি স্কুল বা এই ধরনের যে স্কুল। হ্যালো 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 আমি সরকারি স্কুলের কথা বলছি না, বেসরকারি স্কুলে কতজন পড়েন? এখানে আমার মনে একজনও খুঁজে পাওয়া যাবে না যে তার সন্তানকে টাকা খরচ করে বেসরকারি স্কুলে পড়াচ্ছে। কারণ টাকাই তো আমাদের হাতে নাই, কি খরচ করব। এই মৎস্য চাষি যারা আছেন, এখানে যারা মাছ চাষ করছেন, ম্যাক্সিমাম তো মৎস্য চাষি আছে। মাস গেলে কত টাকা ইনকাম হয় যে তারাই করবে, বেসরকারি স্কুলে পড়াবে, ছেলে মেয়েদেরকে 2,000 2,500 টাকা মাসে খরচ করবে? সম্ভব নয়। দিয়ে পড়ে মাসের সে টাকা দিতে হয়। ইংলিশ মিডিয়াম, সরকারি প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি হাই স্কুলের কথা আমি বলছি না, কেজি স্কুল বা এই ধরনের যে স্কুলগুলো। হ্যালো 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 আমি সরকারি স্কুলের কথা বলছি না, বেসরকারি স্কুলে কতজন পড়েন? এখানে আমার মনে একজনও খুঁজে পাওয়া যাবে না যে তার সন্তানকে টাকা খরচ করে বেসরকারি স্কুলে পড়াচ্ছে। কারণ টাকাই তো আমাদের হাতে নাই, কি খরচ করব। এই মৎস্য চাষি যারা আছেন, এখানে যারা মাছ চাষ করছেন, ম্যাক্সিমাম তো মৎস্য চাষি আছে। মাস গেলে কত টাকা ইনকাম হয় যে তারাই করবে, বেসরকারি স্কুলে পড়াবে, ছেলে মেয়েদেরকে 2,000 2,500 টাকা